গ্রাম্য মেলা আমাদের বাংলাদেশের একটা গ্রামীণ ঐতিহ্য। বাংলাদেশের গ্রামগুলোতে এখনো যেকোনো উৎসব, অনুষ্ঠান, পার্বণে এই গ্রাম্য মেলাটার প্রচলন রয়েছে। তবে আমাদের ছোটবেলার গ্রামের মেলাগুলো একটু অন্যরকম ছিল। এখনকার বাচ্চারা গ্রামের মেলার আনন্দ তেমন একটা বোঝে না। আমাদের গ্রামে বছরে ২-৩ বার মেলা হতো। যেমন বৈশাখী মেলা, তারপরে ঈদের সময় মেলা বসতো, মাহফিলে কোনো অনুষ্ঠানে মেলা বসতো। বা হিন্দু ধর্মাবলম্বীদের অনুষ্ঠানগুলোতেও মেলা হতো। আমাদের সময় এই মেলার এক্সাইটমেন্টই ছিল অন্যরকম। নতুন কিছু কিনবো, বিশেষ করে এই যে মাটির হাঁড়ি-পাতিল, তারপরে মুখোশ, বেলুন, খেলনা এগুলো আমাদের সচরাচর কেনা হতো না। এই মেলা থেকেই আমরা কিনতাম। তারপরে অনেক ধরনের খাবার খেতাম যেটা অন্য সময় পাওয়া যেত না। তো আমাদের সময় মেলা বলতেই আমরা একদম পুরো পাগল হয়ে যেতাম। অপেক্ষা করতাম যে কবে মেলা বসবে, কবে নতুন নতুন খেলনা কিনবো। কিন্তু এখনকার বাচ্চাদের আর সেই আনন্দ থাকার কথাও না, কারণ আমরা সবসময় বাচ্চাদের খেলনা কিনে দেই। এত বড় বড় শপিং মল, দোকানপাট থাকতে মেলার প্রতি সেই আগ্রহটা আর ওদের নেই। তো যাই হোক, আমাদের এখানে একটা বৃক্ষ মেলা চলছে। যদিও নামে বৃক্ষ মেলা, কিন্তু বৃক্ষের তেমন একটা দেখা পাওয়া যায়নি। অনেক খাবার দাবার, বাচ্চাদের অনেক রাইডস ছিল, তারপরে কিছু কসমেটিক্সের দোকান, এগুলোই ছিল। আমি আমার একটা ভাবির সাথে এই মেলায় এসেছিলাম। আর ভাইয়া হচ্ছে পুলিশে আছে। তো ভাইয়া কিছু লোকজন দিয়েছিল ভিড়ের জন্য, যেহেতু আসতে চাই না, কিন্তু ভাইয়া এখানে আসলে সবাইকে বলে দিয়েছিল, তারা আমাদের সাথে ছিল। আমরা মেলাটা এত সুন্দর করে ঘুরে ঘুরে দেখেছি। আর খাবার দাবারের দিক থেকে তো একদম ভরপুর ছিল। মানে কি ছিল না এখানে! ফুচকা, চটপটি, ঝালমুড়ি, আচার, বাদাম, বুট, নিমকি, ফ্রেঞ্চ ফ্রাই, বিভিন্ন ধরনের জুস, আখের রস, সবকিছু ছিল এখানে। আইসক্রিম। তারপরে সবথেকে বেশি যেটা বেস্ট লেগেছে সেটা হচ্ছে এই মটকা চা। এত পরিমাণ বাদাম, দুধ দিয়ে এই চাটা বানানো ছিল। আমি আর ভাবি বলছিলাম আরেক কাপ যদি কেউ অফার করতো তাহলে আমরা অবশ্যই খেতাম। এদিকে বাসায় যতই সাজাগোজার জিনিস থাকুক না কেন, মেয়েদের সামনে এইসব কসমেটিক্স দেখলে কেউ না কিনে আর বাড়ি যেতে পারে না। তো এখানে ভাবি অনেক কিছু দেখছিল, কিনছিল, আমিও দেখছিলাম। কসমেটিক্সের দোকানে তুলনামূলক দাম অনেক কম ছিল বাইরের থেকে। আর আজকে আমরা একদম মেলার শেষ দিন গিয়েছিলাম, তো মনে হচ্ছিল দাম কমই চাচ্ছে। এদিকে আমাদের সেই মটকা চা এত টেস্টি ছিল, মানে এখন আমি যখন ভয়েস দিচ্ছি আমার আবার লোভ লাগছে। তারপরে খেয়েছিলাম এই যেগুলাকে কি বলে জানি না, তবে এটার টেস্ট তেমন একটা ভালো ছিল না। এই তো আজকে খুব আনন্দ করেছি, বাচ্চাগুলোও বেশ মজা করেছে। এখানেই বিদায় নিলাম। ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।